আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে লাউ পাতার আরেকটি রেসিপি নিয়ে। আর আজকে আমি লাউ পাতাকে ফরাসের বিচি দিয়ে তৈরি করে দেখাবো। অনেকে এটাকে কিডনি বিনস হিসাবে জানেন। আর এটা আমাদের সিলেটের একটা ঐতিহ্যবাহী ফরাসের বিচি, যেটা পুরো বাংলাদেশে আমার যদি ভুল না হয় অনলি সিলেটেই হয়। তো চলুন দেখে নিই এই জনপ্রিয় ফরাসের বিচি দিয়ে লাউ পাতার ভাজি। তো ভাজিটা করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, তার সাথে অল্প করে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। অনেকে তেল ছাড়া খেতে পছন্দ করেন, আমি একটু তেল দিয়ে খেতেই পছন্দ করি, তাই তেলটা এখানে দিলাম। আর পাঁচফোড়নটা দিয়েছি, এতে ভালো একটা টেস্ট আসবে। এখানে আমি লাউ পাতাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। নর্মালি শাক ভাজির জন্য আমরা যেই ছোট ছোট করে কাটি, তার থেকে একটু বড় সাইজ করে কেটেছি। তো আমি আস্তে আস্তে করে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতে অনেক বেশি মনে হলো, এটা কিন্তু জাল হয়ে গেলে কমে আসবে। যে কোনো শাক আপনারা খেয়াল করেছেন, রান্নার সময় দেখতে অনেক বেশি হলেও আস্তে আস্তে সিদ্ধ হওয়ার সাথে সাথে কমে আসে। তো এখানে আমি একটু চামচের সাহায্যে মাঝখানে অল্প করে একটু জায়গা করে নিচ্ছি। আমি এই জায়গাতেই সব পেঁয়াজ রসুনগুলা দিয়ে দিব। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর কয়েক পিস রসুন নিয়ে এভাবে ছোট করে কেটেছি, খুব ছোট করিনি। পরিমাণ মতো আমার অনুযায়ী ঝাল আমি দিয়েছি, যতটুকু ঝাল খেতে আমি পছন্দ করি আপনারা আপনাদের অনুযায়ী পছন্দ মতো ঝাল দিবেন। আর দিয়ে দিচ্ছি অল্প করে কিছু আলু। আলু দিলে আসলে খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যায়, খুব ভালো হয়। আমি পার্সোনালি আলুটা খুব পছন্দ করি, আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখন সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে আপনি এখানে রাজমা বা ফরাসের বিচিটা অ্যাড করে দিবেন। আর অবশ্যই ফরাসের বিচিটা আগে থেকে সিদ্ধ করে নেবেন। আর যদি সম্ভব হয় সেটাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন, তাতে করে ফরাসের বিচি সিদ্ধ করতে বেশি সময় লাগবে না। তো আমি এখন ফরাসের বিচিটা দিয়ে দিব এখানে। দেখুন আমি এটাকে 80% সিদ্ধ করে নিয়েছি। চাইলে আপনারা আরেকটু বেশি সিদ্ধ করে নেবেন। আমি একটু ক্রাঞ্চি ভাবটা থাকে ওইভাবেই এটাকে সিদ্ধ করেছি। আর ক্রাঞ্চি ভাবটা হলে খেতেও ভালো লাগে। আপনারা যদি একদম সিদ্ধ খেতে পছন্দ করেন তাহলে ভালো করে সিদ্ধ করে নেবেন। আর এখানে আমি ফরাসের বিচিটা দেওয়ার পরে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে আমি এটাকে কিছু সময়ের জন্য জালে বসিয়ে রাখবো। খুব বেশি সময় লাগবে না, যেহেতু ফরাসের বিচিটা অলরেডি সিদ্ধ করা আছে। শুধু শাকটা আর আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আর তার সাথে আমি এখানে অ্যাড করে দিব কিছু শুকনা মরিচ। আপনারা ঝালটা যত বেশি পছন্দ করবেন তত বেশি এখানে অ্যাড করে নেবেন। এতে যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। আর লক্ষ্য করুন আমি এখানে কোনো পানি ইউজ করিনি। শাকের যেই পানিটা ছিল সেটা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে পানিটা টেনে আসলে শাকের থেকে, তখনই বুঝবেন আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর একটু চেক করে নেবেন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেলে শাক তো হতে বেশি সময় লাগে না, তো আপনার ভাজিটাও হয়ে যাবে। আর পানিটা যখন এইভাবে শুকিয়ে আসবে তখন অবশ্যই কন্টিনিউ নাড়া দিতে থাকবেন। এইভাবে রেখে দিবেন না যে হয়ে গেলে নামিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার শাকটা পুড়া লেগে যাবে। কন্টিনিউ নাড়া দিতে থাকবেন, 2 থেকে 4 মিনিটের মধ্যেই আপনার কুকিংটা কমপ্লিট হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যেই আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি এখন ভাজিটাকে উঠিয়ে নিব।
আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম রান্নার রেসিপি যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে আমার কমেন্টে একটা কমেন্ট করে দিবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর সাথে সাথেই আমার নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।